হ্যালো এভরিওয়ান, আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে, কাশ্মীরি আলুর দম। এটা খুব সহজ আর সরল রান্না, মশলা খুবই কম লাগে কিন্তু খেতে ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে, প্রথমেই নিয়েছি আলু, টমেটো পিউরি, কাজু বাদাম বাটা, আর এখানে আছে আদা, মৌরি, কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, আর এটা হচ্ছে আদ বাটা গরম মশলা। এটা মিহি করে বাটবেন না। প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। কড়াই তেল দিয়ে দিলাম। তেলের মধ্যেই একটু হলুদ, কাশ্মীরি মির্চ আর একটু নুন দিয়ে দিতে হবে, তাতে আলুর রংটা ভালো আসবে। এবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবার আলুটা দিয়ে দিলে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলুটা ফ্রাই করে নিতে হবে। আলুগুলো লাল লাল হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে, হালকাভাবে ভাজতে হবে। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না। আলুগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কড়াতে একটু চিনি দিয়ে নিলাম, তাতে কালারটা ভালো আসে। জাস্ট একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে গরম মশলাগুলো, আদ বাটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু গন্ধ বেরোলে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার আমি পিউরিটা দিয়ে দিচ্ছি, টমেটো পিউরিটা। হালকা করে নাড়িয়ে নেবো। এটা জাস্ট কষে নেবো। এবার ওই মৌরি আর আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটা একটু কষতে হবে, 5 মিনিট মতো রাখতে হবে এটা। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিতে হবে, টক দই, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। আপনারাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।